লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখো পর্ণা, আমি এই ধরনের ঝামেলা আর চাইছি না। ব্যাস, বাড়ি যদি ভাগ হয়ে যায় হতে দাও। বাহ, চমৎকার। এই নাকি দত্ত বাড়ির ছেলে তুমি, দেবনারায়ণ দত্তের বংশধর তুমি। আচ্ছা, দত্ত বাড়ি যদি না থাকে এত বুক চিতিয়ে ঘুরতে পারবে? কিন্তু এখন যা পরিস্থিতি, এই ভাঙা পরিবারটাকে এক করতে হলে না আমাদের নিজেদের অংশ লিখে দিতে হবে। তাহলে যদি জেঠু ঠাম্মির বেঁচে থাকা পর্যন্ত একসঙ্গে থাকতে রাজি হয়, করবো সেটা। বলো সৃজন, তুমি আমাকে খোঁচা মেরে কেন কথা বলছো? আরে বাবা, কিছু একটা সমাধান তো ভাবতে হবে আমাদের। পর্ণা, সৃজনের মাকে সমাধানের কথা বলে কোনো লাভ নেই, ছেড়ে দাও। বাবা, আজকে জেঠু চুরি করে আঙুলের ছাপ নিতে গিয়েছিল। এটা খোলাখুলি বললেই তো হতো যে বাড়িতে ডাকাত ঢোকাবো। তাহলে তো অশান্তিটা খোলাখুলি হতে পারতো, উপরে উপরে হতে পারতো। এভাবে সবাই মিলে একসঙ্গে থাকবো কি করে বাবা? দেখুন, এতগুলো বছর ধরে আপনারা সবাই একসঙ্গে থাকছিলেন। হ্যাঁ, ঝগড়া অশান্তি হতো ঠিকই, কিন্তু একসঙ্গে সবাই মিলে থাকছিলেন তো। আমার কোথায় খারাপ লাগছে জানেন বাবা? বর্দা আর সৃজনের মধ্যে এই অশান্তিটাকে কেন্দ্র করে এত বড় একটা কাণ্ড ঘটে গেল বাড়িতে। আর সেই অশান্তিটা সৃষ্টি করেছে আপনার ছেলে। ও নিজের দোষটা না দেখে তিন্নিকে কি করে বাড়ি থেকে বার করা যায় সেটা নিয়ে উঠে পড়ে লাগলো। আমি যতবার ভাবি যে আমি তোমার ব্যাপারে কোনো মুখ খুলবো না, কিন্তু না, তুমি তো আমাকে মুখ খুলতে বাধ্য করো। বলি, তুমি আমার বাবুর নামে দোষ দিচ্ছ? হ্যাঁ, আমার বাবুর নামে? আর তুমি কিছু অশান্তি কম করেছিলে? তুমি তিন্নিকে নিয়ে অশান্তি সৃষ্টি করনি, ওই সতীন কাটা ব্রত করনি, তারপরে মাকে গিয়ে লাগানো, আমার বাবুকে 10টা কথা শোনানো, এগুলো কে করেছিল পর্ণা? আজকে আমার বাবুর নামে দোষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে আমার বাবুটা মেজাজ হারিয়ে বাড়ি ভাগ করতে বাধ্য করলো। মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না ওর। পর্ণা, আমি না অনেক চেষ্টা করেছি তোমার রাগ ভাঙানোর, কিন্তু তুমি আমার দিকটা দেখতেই চাইছো না। আমি আর চেষ্টা করব না। বাড়িতে যা হয় হোক, আমার দ্বারা আর কিছু করা হবে না। আরে বাবা, আমার কাছ থেকে আশাও করো না প্লিজ। যারা বাড়িতে আলাদা থাকতে চাইছে তাদের আলাদা থাকতে দাও। আমি কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না মিটমাট করতে। ব্যাস। দাদা, এমনিতে বাড়ি থেকে কিছু কম ঝগড়া হচ্ছে যে তুই বৌদি ভাইয়ের উপর আবার রেগে যাচ্ছিস? এই তো চলে এসেছে বৌদির ধামা ধরা। শোন, আমি একটা কথা স্পষ্ট করে তোদেরকে বলে দিচ্ছি, বিশেষ করে তোমাকে। শোনো, বাড়ি কিন্তু ভাগ হবেই, আর সেটা ঠিকঠাক ভাগ হচ্ছে কিনা এই ফাঁকে সেটা বুঝে নেওয়ার দায়িত্ব কার? তোমার বাবুর বাবা। কারণ দাদা যে কাগজটাতে সই নিতে গিয়েছিলেন সেই কাগজটায় নিশ্চয়ই বড় তরফের ভাগ বেশি ছিল। তোমার মাথায় কিছু ঢুকছে না? ঢুকছে না কৃষ্ণা, ঢুকছে না। আসলে আমি বরাবর একসঙ্গে থেকে অভ্যস্ত, তো এসব ভাগাভাগির ব্যাপার আমি ঠিক বুঝি না। আর তুমি তো আমার মা ছোট ভাইকেই ভাগ করে দিচ্ছিলে। তাহলে এক কাজ করো, তুমি বরং ভাগাভাগিটা বুঝে নাও। হ্যাঁ, সামান্য একটা ব্যাপার, সেটাকে তোমরা কোথায় এনে দাঁড় করালে? সবাই যদি এই মনোভাব নিয়ে চলে যে আমি মাথা ঝোঁকাবো না, তাহলে সত্যি একদিন সব ভেঙে ছারখার হয়ে যাবে। হবে না বাবা, কিচ্ছু ভেঙে ছারখার হবে না। আমি ঠাম্মিকে কথা দিয়েছি, এই দত্ত বাড়ি যেমন এক ছিল ঠিক তেমনই আগের মতনই থাকবে। আমি দত্ত বাড়িকে দুভাগ হতে দেব না বাবা। এটা তার কাটা পর্ণার প্রতিজ্ঞা। সুব্রতদা, বোনকে দেখো। ব্যাস হয়ে গেল। বাবু দেখ এবার তার কাটা কি পাগলামি করে। মা, পর্ণাকে কিছু বলো। আরে কি করবো এখন?
আমার নতুন কোনো মতলব আসবে। তার কাটা পণ্যা যে কি করবে কে জানে। বেগুন, পটল, সজনে ডাঁটা, বাঁধাকপি, লাউ, ওরে বাবা টমেটো, বাবা টমেটো কি দাম, পুঁই শাক, বাবা অনেক বাজার এসে গেছে, অনেক সবজি এসে গেছে। কাল আবার কাটা বোনা এসেছিল, আরে ওই কাটা বোনা কিনতে গিয়ে তো আমি ভর্তুর হয়ে গেলাম। হবে না হবে না, এরকম জলের মতো টাকা খরচা করলে হবে না। বাবা এই তো সবে আলাদা হলে, এর মধ্যেই হুড় করে টাকা সব বেরিয়ে গেল। হ্যাঁ গেল, কোনোদিন তো সংসার করনি, কি করে বুঝবে? ওই হাতা খুন্তি নাড়লেই সংসার করা হয় না, বুঝলে? জেঠু যে সবসময় কেন জেঠির সাথে এইভাবে কথা বলে তা কে জানে। কেন আবার স্বভাব। বড় খোকা, তোর মায়ের স্বভাব তো জানিস, দান খয়রাত করার হাত আছে। উনি যেন আবার দান ছত্র খুলে না বসেন। আমাদের একটু সামলে সুমলে চলতে হবে, খরচা কমাতে হবে, বুঝতে পেরেছিস তো? কারণ 91 পরিবার তো আর নেই, তাই প্রতিদিন মাছ খাওয়া যাবে না। এখন থেকে সপ্তাহে 2 দিন মাছ, 1 দিন ডিম, বুঝতে পেরেছ? আর ওই বাকি দিন ডালের সাথে সবজির ঘ্যাঁট হলেই চলে যাবে। আর সন্ধেবেলা ওই 1 কাপ চা, তার সাথে তেল দিয়ে মাখা মুড়ি, বাস। জানতাম আমি কপাল খারাপ হলে এমন কিপটে শ্বশুরই জোটে। বাবা এটা তুমি কি বলছো? মানে আমাদের অবস্থা তো অতটাও খারাপ না যে এত মেপে চুপে চলতে হবে। মানেটা কি? প্রতিদিন গিলে সব টাকা খরচা করলে হবে? আরে বাবা, বালতি পোতার সংসার, এতগুলো কে জগাবে? মানে বুবাইটা আছে, ও তো বাচ্চা মানুষ, ওর তো একটু দুধ ডিম এসব প্রয়োজন। আমার না বুবাইটার জন্য খুব খারাপ লাগছে জানো। ও বেচারা বাচ্চা মানুষ, ওকে এসবের মধ্যে না ঢোকালেই ভালো হতো। জেঠুর এই সমস্ত উদ্ঘট নিয়মের জন্য ও বেচারা একটু দুধ, তারপরে ডিম এসব খেতে পারবে না। এটা কোনো কথা হলো বলো তো? যা বলেছো বৌদি ভাই, তার উপর জেঠিরও তো 1 ফোঁটাও আলাদা হওয়ার ইচ্ছে ছিল না। আর বুবাইয়ের কথা বললেই না মনটা আরো খারাপ হয়ে যায় জানো। কার কথা বলছিস? বুবাইয়ের? আরে ধর, ও চারা গাছ দেখে আমি বুঝতে পেরে গেছি ও বার বৃদ্ধি হবে না। ওই বড় হয়ে ও গরু চড়ানো ছাড়া কিচ্ছু করতে পারবে না। ও ফেলটু ছিল, ফেলটু হয়েই থাকবে। বাবা এভাবে কেন বলছেন? মানেটা কি? ওর মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু আছে নাকি? কার ছেলে দেখতে হবে তো। আরে ও তো আমারও আচ্ছা বুকার শোন, বুবাই একটু বড় হলে আমি ভেবেছি ব্যবসার কাজে লাগিয়ে দেবো। ওই বুবাইয়ের দোয়াই দিয়ে বেশি খরচা করা চলবে না। আমি যেভাবে বলছি সেভাবে সংসারটা চলবে। আমি রোজগার খরচা দিয়ে দেব, ব্যাস। একটা কথা বলবো, যে শুধু শুধু আলাদা হওয়ার কি দরকারটা ছিল বলো তো? আগে যখন একসঙ্গে ছিলাম তখন তো বাজার যেতে, মাঝে মাঝে মাছটা আনতে। হঠাৎ করে হিসেব বেঁধে দিলে, সংসারে কে কি কবে খাবে ঠিক করে দিলে সংসারটা চলে। হ্যাঁ চলে, এভাবেই চলে। তোমার ঘটে তো আর কোনোদিন বুদ্ধি হবে না। আগে যখন 91 সংসার ছিল তখন আমি আর মেজো বাজারে যেতাম, মেজো মাছ কিনতাম, আমি শাকসবজি কিনতাম। এখন আমি সেই শাকসবজি কিনবো। আমি তো আগেই বলে দিয়েছি, সপ্তাহে 2 দিন মাছ, 1 দিন ডিম, 3 দিনের বেশি আমিষ খাওয়ার কোনো দরকার নেই। বলছি কি মুশকিল হলো বলো? তোর বুবাই মাছ ছাড়া খেতে পারে, আর তুমি তো জানো আমিও মাছ ছাড়া খেতে পারি না। এই যে কি নিয়ম বেঁধে দিল না বাবা, কে জানে তো। এটা কি বললে বড় বৌমা? মানেটা কি? হ্যাঁ, এত লাট সাহেবের কি আছে? মাছ ছাড়া খাওয়া যায় না? কত বড় লোক বাড়ির মেয়ে তুমি।
এক কাপ চা পাবো না? হ্যাঁ দিচ্ছি। হলো ফালতু চারটে বাজে কথা শুনতে গেলে তো, এই জন্য আমি বলি যে একটু আস্তে আস্তে কথা বলা প্র্যাকটিস করো। তার মানে খাবার দাবারের বেশ ভালোই সমস্যা হচ্ছে, কেউ সেরকম ভালো মন্দ খেতে পাচ্ছে না। এই সুযোগে আমার মাথায় বাড়ি এক করার একটা দারুণ বুদ্ধি এসেছে যোগ্য দাদা। বৌদি ভাই কি ভাবছো গো? ভাবছি যে আমার না ভীষণ খারাপ লাগছে জানো তো, মানে যখন আমরা সবাই একসাথে থাকতাম, সবাই মিলে তো রান্না বান্না করে কত ভালো মন্দ খেতে পারতাম বলো, কত মজা হতো। আর এখন এভাবে আলাদা হয়ে গেছে বলে দিদিরা ইচ্ছে থাকলেও ভালো মন্দ খেতে পাচ্ছে না। আর সব থেকে বেশি খারাপ লাগছে তো বুবাইয়ের কথাটা ভেবে, ও বেচারা বাচ্চা মানুষ, ও বড়দের এই মন কষাকষির মধ্যে কেন কষ্ট পাবে বলো তো। কিন্তু এখন উপায়টাই বা কি? এই বর্ষা শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। শোনো ও মুগলে দিয়ে এসো। পর্ণা, বলছি যে আমি তো বাজারে যাচ্ছি, বলো কি মাছ আনতে হবে? বাবা বলছি আজকে মাছ আনতে হবে না। সে কি, কেন? বাবা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, আমি আজকে আপনার সঙ্গে যাব বাজারে, চলুন। তোমার ঘরে মেলা কাজ, তুমি বাজারে যাবে কেন? তুমি বলো কি আনতে হবে, আমি এনে দিচ্ছি। ওফো বাবা, আপনি পারবেন না একা সবটা গুছিয়ে আনতে, আমাকেও যেতে হবে আপনার সাথে, চলুন তো। ও মঙ্গলাদি শোনো না, বলছি তুমি একটু গরম মশলাগুলো বার করে রাখো, বুঝেছো? আর বিরিয়ানি বানানোর সব জিনিসপত্র তো লাগবে, ওগুলো আমি বাজার থেকে গিয়ে কিনে আনি, তারপরে সবটা আমি এসে তৈরি করব। আর বিরিয়ানি মশলাটাও তৈরি করতে হবে। হ্যাঁ বাবা, চলুন আসুন। বাবা, ওইদিকে তো এবারে বিরিয়ানির বন্দোবস্ত হচ্ছে। হ্যাঁ গো শুনলাম, তা তোমার কি আর আমারই বাকি? আরে মেজো কাকি কি ম্যানেজ করো না, যদি দুপাত্র এদিকে আনা টানা যায়, দেখো না। বাবা, মেজো কাকি কি তুমি চেনো না? যাতে মাতাল হলে কি হবে, তাহলে ঠিক উনি বিরিয়ানি দেবেন, এক পিস মাংস দেবে না। তার চেয়ে বরং তুমি না বাবাকে একটু ম্যানেজ করার চেষ্টা করো, না হলে এইভাবে চলতে থাকলে কদিন পর আমরা নিরামিষাশী হয়ে যাবে, চিন্তা করো না। মা, ও মা, আজকে আবার এই শাকপাতা কেন কাটছো? এই শোন ভাই, একদম উল্টোপাল্টা প্রশ্ন আমাকে করবি না, তোর এসব উল্টোপাল্টা প্রশ্নের উত্তর দেওয়ার আমার সময় নেই, যা এখান থেকে। আমরা কি আজও এই শাকপাতা খাবো? আগের দিন তো তাই খেলাম, তার উপর ওরা খেতে খুব বিচ্ছিরি ছিল। আর আজকাল তো ঠাম্মি রান্নাও করে না, তুমি মোটেও রাঁধতে পারো না। এই যা এখান থেকে। তুমি কি রাজ্য গো নতুন কাকি? কেন রে বুবাই? ও নতুন কাকি দেখো না, এই রোজ রোজ শাক আর ডাঁটা খেতে আমার ভালো লাগছে না, আর মা আমায় ওটাই খাওয়াচ্ছে। আর যখনই বলছি যে আমার খেতে ভালো লাগে না, তখনই বকছে। আচ্ছা বেশ ঠিক আছে, আজ রাত্রে তোকে দারুণ একটা জিনিস খাওয়াবো, তোর খুব ভালো লাগবে, দেখবি। এই শোনো, আমার ছেলেকে না একদম ভালো জিনিস খাওয়াতে এসো না, আমাদেরটা আমরা বুঝে নেবো, যা এখান থেকে। এই মমিতা, এই বলছি আমার ওই নীল জামাটা সেই ধুয়ে দিয়ে কোথায় রাখলে বলো তো? শোনো, তোমার নীল জামা পরে হবে, তোমার ছেলের কাণ্ডটা দেখো, অন্য বাড়িতে গেছে খাবার চাইতে, এরপর তো লোকে এসে বলবে যে আমি আমার ছেলের নোলা সামলাতে পারি না। তোমায় বলে দিচ্ছি আমি এসব সহ্য করবো না। দিদি, এসব তুমি কি বলছো বলো তো? বুবাই আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, ওকে আমরা সবাই খুব ভালোবাসি, ও খুব আদরের আমাদের, আর ওর খাবার নিয়ে আমি এরকম কথা ভাববো? একটা বাচ্চা, আর বাচ্চাই বা বলছি কেন, কোনো বড় মানুষের মানে কারোরই খাওয়া নিয়ে আমি এমন কথা ভাবতেই পারি না কখনো। হ্যাঁ গো, বলতেই পারো। সেদিনকে সৃজন যেভাবে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা তিন্নি এদেরকে খাওয়ার খোটা দিয়েছে, সেরকম বুবাইকে নিয়েও হয়তো আজ বাদে কাল আমায় শুনতে হবে। কখন যে কে কিভাবে মাথায় চড়ে সেটা তো আমরা জানি না। দাদা, আমি না এই নিয়ে আর কোনো কথা বাড়াতে চাইছি না,
আমি শুধু এটুকুই বলছি, বুবাই তো খুব ছোট, ওকে প্লিজ এই বড়দের নোংরা ঝগড়ার মধ্যে টানবেন না। তোরও তো একেবারে উতলে পড়ছে। শোনো, আমাদের না একদম জ্ঞান দিতে এসো না। নিজেদের মতো করে রান্না করো, নিজেদের মতো করে থাকো, আর আমাদের নিজেদের মতো করে থাকতে দাও। বুবাই, তোকে যেন আর দ্বিতীয়বার বলতে না হয়, হ্যাঁ? একদম খাওয়া নিয়ে ঘ্যান ঘ্যান করবি না। তুমি দাঁড়িয়েছো কেন? ওকে নিয়ে যাও না, যা এখান থেকে। চলো। বুবাইয়ের জন্য যে আমার বড্ড কষ্ট হচ্ছে যোগ্য দাদা। একসঙ্গে যখন ছিলাম, ভালো কিছু রান্না হলে কত আনন্দ করে খেত ছেলেটা। আর জেঠির কথা ভাবলেও খুব খারাপ লাগছে। মন থেকে আলাদা না হতে চেয়েও জেঠির কাছে অন্য কোনো উপায় নেই। দেখি কত দূর কি করতে পারি। নতুন বৌদি, ও মঙ্গলাদেব, তুমি এসে গেছো। শোনো না, বলছি তুমি যে মশলা টশলাগুলো বার করে রেখেছিলে ওগুলো পিষে ফেলো, বুঝলে? আর এই যে এখানে মাংসটা রয়েছে, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নাও, হ্যাঁ? তারপরে ওবেলা রান্নাটা আমি উঠোনে চাপিয়ে দেবো। উঠোনে রান্না করবে কেন? ও মা, উঠোনে করব না? এত বড় হাঁড়ি, তাতে রান্না হবে তো বড় উনুন লাগবে তো, সেই জন্য আমি উঠোনেই রান্নাটা করব। তারপরে দেখবে না কত মজা করে আমরা খাই, খুব জমিয়ে খাবো, হ্যাঁ? ইচ্ছে করে শোনাচ্ছিস তো? খা না, খা, দেখ না সব কটার পেট খারাপ হবে। দেখোই না দিদি, আজ সন্ধ্যেবেলা যা কাণ্ডটা হবে তাতে তোমরা নিজেরাই বলবে। বেড়াটা ভেঙে দিয়ে আবার আমরা সবাই আগের মতন একসাথে থাকবো। আজ আমি বিরিয়ানি রান্না করব, বিরিয়ানির গন্ধ করবে তারা, ভাঙবই ভাঙবো দত্তবাড়ির উঠোনের বেড়া। বৌদি ভাই, এরপর কি করবে গো? এই তো বাদিস্তাটা বানিয়ে নেব, তারপরে বিরিয়ানিটা পরতে পরতে সাজাবো, বুঝেছো? হাঁড়িটা বসিয়ে আগে ভালো করে ঘি মাখিয়ে নেব, তারপরে চাল দেব, মাংস দেব, আলু দেব, আর একদম ওপরে এই পেঁয়াজ ভাজাটা দেবো। হচ্ছেটা কি এসব, হ্যাঁ? এই এত চাল, আলু, মাংস, পড়না, এটা কি যোগ্যী বাড়ির রান্না হচ্ছে? হ্যাঁ মা, রোজ রোজ তো আর বিরিয়ানি হয় না, আজকেই হচ্ছে, তাই একটু বেশি করেই বানাচ্ছি। এটা একটু বেশি? মা, আপনি কোনো চিন্তা করবেন না, খাবার অনেক লোক আছে। কি বলছোটা কি? কি মানে এসবের? চিন্তা করবো না আমি? হ্যাঁ, বিনা পয়সায় হচ্ছে এসব, তুমি বিনা পয়সায় খাচ্ছ? বলি পয়সা করি লাগে না নাকি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি বাবুকে ডাকছি। বাবু, আয় বাবু, তাড়াতাড়ি নিচে নেমে আয়, দেখ তোর বউ কি করছে, আমার সংসারটাকে উচ্ছন্নে তুলে দিল। আয় বাবু। আরে কি হলো মা, এত চেঁচাচ্ছ কেন তুমি? মঙ্গলাদি, চলে এসো। পর্ণা, এসব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। বর্ষা, কি এগুলো? আরে দাদা, মা, বৌদি ভাই নতুন নতুন বিরিয়ানি করা শিখেছে, 5 জন মিলে খাবো না? 5 জন? তা এই 5 জন কারা শুনি? আরে বাবা, ওটা একটা কথার কথা। 5 জন মানে এই আশেপাশের সবাই।
অতিথিদের জন্য কিন্তু সবসময় খাবারের ভাগ রাখতে হয়, বুঝেছো? তাই ভালো খাবার একটু বেশি করে করাই ভালো। বলছি বিরিয়ানি অনেকটা হচ্ছে, মানে একেবারে গোষ্ঠী শুদ্ধ লোক খাওয়ানোর মতো। তুমি নিশ্চিন্তে থাকো গো, সেই গোষ্ঠীর মধ্যে তুমি পড়ো না, তোমাকে এক প্লেটও দেবে না। হ্যাঁ দিলেই বাকি, আমি তোমার মতো হ্যাংলা নাকি? কি কি বলে তুমি? তুমি আমাকে হ্যাংলা বলে? লজ্জা করলো না তোমার এই কথাটা বলতে? কিছুক্ষণ আগে অব্দি তো বিরিয়ানি খাবে বলে একদম চুপচুপ করছিলে, বলছিল তো মেজো কাকিকে হাত করে দেখো একবার তো যদি আনা যায়। ও মঙ্গলাদি, কলা পাতা এনেছো তো? হ্যাঁ এই তো। কলা পাতা? কলা পাতা দিয়ে কি হবে? আরে বাবা, বিরিয়ানিটা তো কলা পাতাতেই খাওয়া হবে। ঢং দেখে আমি আর বাঁচি না, যত সব কায়দাবাজি না। এইবার আমি বুঝতে পেরেছি এত বিরিয়ানি কেন রান্না হচ্ছে। নিশ্চয়ই বড় তরফকে খাওয়াবে বলে তুমি বেশি বেশি করে রান্না করছো। মানেটা কি মেজো বউ? হ্যাঁ, আমরা কি ভিখারি নাকি? যে তোমাদের রান্না আমরা চেয়ে চিনতে খাবো? শুনে রাখো, ওদিকে কেউ নজর দেবে না। এ তরফে যা রান্না হয়েছে সবাই তাই খাবে, মনে থাকে যেন। আমি খাবো না। মাথা মোটা কোথাকার, বাংলা বুঝিস না? আমি বলেছি এখানে যারা আছে তারা এখানকারই খাবে। তুই কি অন্য বাড়ির নাকি? গবেট। জেঠু, এটা আপনি কি বলছেন? বুবাই তো ছোট। ওস্তাদি হচ্ছে আমাদের কথায় তুমি কেন না গলাচ্ছ? আচ্ছা তুমি কি করছো বলো তো? বাচ্চাটাকে কেন আটকাচ্ছ? একদম চুপ, একদম চুপ, তুমি কোনো কথা বলবে না। আমি যেটা বলছি সেটাই হবে।